হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পিভি ব্লগস। আজ বহু বছর পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। ভিডিও বলতে জাস্ট তোমাদের সাথে কিছু কথা আছে। তো আমি চ্যানেলটা খুলেছিলাম, ডেফিনেটলি আমি ভেবেছিলাম যে আমি ব্লগ করব, এটা আমার শখ ছিল বলতেই পারো। তো সেরকমই মাঝে মাঝেও করতাম, এটা বলবো না যে আমি টোটালি ব্লগ দিতাম, মাঝে মাঝে দিতাম, আমার ভালো লাগতো আর কি। হ্যাঁ, আমি প্রো না, যতটুকু পারতাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতাম একা একাই। তো 2024 থেকে আমাদের জীবনে যেন একের পর এক ঝড় চলে আসছে। তো সেই সব কারণে মেন্টালিটি একদমই ইচ্ছা করে না আর কোনো কিছু করতে, একদমই ইচ্ছা করে না। তো 2024 মে মাসে প্রথমে আমার বাবা মারা যায়, সেই থেকে শুরু হয় একটা ধাক্কা। তারপরে আমার বোন প্রেগনেন্ট ছিল, বিশাল একটা ব্যাপার, হ্যাঁ, যে মাসি হব। তো সেখান থেকে বোনের যখন বেবি হয়, বেবি আর থাকলো না। তো যাই হোক, সেখান থেকে কাটিয়ে উঠলাম 2000। পেয়েছি অনেক কিছু, বাট পাওয়াগুলো না পাওয়ার থেকে অনেক কম। তো 2025টা গেল, দেন এলো 2026। তো 2026-এ ঠিকঠাক চলছিল সব কিছু, অনেক কিছু বললাম পেয়েছি, অনেক কিছুই হচ্ছে। বাট জুন মাসে আবার মে মাসে আবার বোনের একবারে যাতা অবস্থা। আবার একটা পেটে প্রবলেম হয়, যেটা করে পেটে ব্লাড জমে যাচ্ছিলো প্রচুর, না পাওয়ার আর কি, ও বেঁচে থাকারই একটা বিশাল মুশকিল ছিল। তো সেখান থেকে ফিরে আসে হলো, সেই কটা দিন বাড়িতে একবারে যাতা অবস্থা। সেটা হলো তারপরে এলো জুন মাসে মায়ের প্রচণ্ড পেটে যন্ত্রণা, পেট থেকে পিঠ। আমরা ভাবছি নর্মাল, কারণ কি মা বোনের সাথে হসপিটালে থাকতো, ওখানে সারা রাত্রির থাকা একটা স্বাভাবিক ব্যাপার। তো ঠিক আছে, তো বোন বললো যে না, পেটে যখন যন্ত্রণা করছে আর এগুলো নিয়ে আর বসে থাকা, বলে ওষুধ খাওয়াটা ঠিক না, ডাক্তার ইউএসজি দিল। ইউএসজি রিপোর্টে সেরকম কিছু ধরা পড়লো না বলে ডাক্তার আর একটা রিপোর্ট দিল, সিটি স্ক্যান করার পর ধরা পড়লো মায়ের ক্যান্সার আছে। মায়ের ক্যান্সার আছে। তো ঠিক আছে, এখন তো অনেক উন্নত হয়েছে, অনেক ট্রিটমেন্ট বেরিয়েছে। তো সেই আর কি, সেরকম ট্রিটমেন্ট চলছে, এই হচ্ছে। তো তাই জন্য আর ভালো লাগে না আর কোনো ভিডিও করতাম না। বাট আমি ভেবেছি আমি ভিডিও করবো, কারণ কি আমার মায়েরও ইচ্ছে ছিল যে হ্যাঁ তুই করবি, আর ঠিক আছে তোর সব তুই করতেই পারিস। তো সেই জন্যই আর কি আমি ভেবে যে ঠিক আছে চলো, বাড়িতে যখন ইচ্ছা ছিল তো আমি ডেফিনেটলি করবো। তো তাই আমি ভাবলাম আগে আপডেটটা দিই, তারপর থেকে আমি যতটুকু পারি, যেটুকু পারতাম আগে সেরকমভাবেই ভিডিওটা দিব। আর ডেফিনেটলি ভালো থাকার চেষ্টা করবো, কারণ কি জীবনে কোনো ভরসা নেই। তাই জন্য জীবনে যেটুকু তোমার ইচ্ছা হয় বা যেটা তোমার শখ, সেটা আমার মনে হয় করে নিয়ে করা বেটার, ভালো থাকা বেটার, সবার সঙ্গে ভালোভাবে চলা বেটার। কারণ কি কখন কার কী হয় বলা ভীষণ মুশকিল। তাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবকে ভালো রাখার চেষ্টা করবে, সব থেকে বড়ো কথা এটাই।
যে সবকে ভালো রাখা আর নিজেও ভালো থাকা, ডেফিনেটলি। তো নিজেও ভালো থাকার চেষ্টা করছি, ভালো যাতে থাকতে পারি। আর একটা জানি আমি হয়তো মেবি পারবো কি পারবো না জানি না, বাট যেটুকু পারি, যতটুকু পারি হয়তো একটু যদি এসবের ভেতরে থাকি, মেবি হয়তো আমার মাইন্ডটাও ঠিক থাকবে। তো তোমরা প্লিজ পাশে থেকো, আর প্লিজ প্লিজ দোয়া করো যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটাই। টাটা।